বাংলাদেশে 6 লাখ টাকা খরচ করে একটা ছোট দোকান ব্যবসা করা যায় না? 1 লাখ টাকা খরচ করলে ড্রাইভিং শেখা যায় না? আরও কম টাকা দিয়ে ড্রাইভিং শেখা যায়। ড্রাইভিং করলে, চাকরি করলে মাসে অন্তত 15-20 হাজার টাকা বেতন পাওয়া যায়। একটা রিক্সাওয়ালাও মাসে 20-30 হাজার টাকা ইনকাম করে। একটা মোবাইল যিনি ঠিক করেন, মোবাইলের মেকার, সেও মাসে 20-30 হাজার টাকা ইনকাম করে। তাহলে আমাদের এই দেশটা কোনো অভিভাবক নাই, কেউ শিখায় না, কোনো রাজনৈতিক দলের এই দায়িত্ব নাই যে নাগরিকদেরকে শিক্ষিত করা, নাগরিকদেরকে তার মধ্যে এই চেতনা তৈরি করা যে আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে বড় হতে হবে, আমাদের পায়ে দাঁড়াতে হবে, আমাদের রাষ্ট্রটাকে আমাদেরকে করে দাঁড়াতে হবে। এই রাষ্ট্রের জমি বিক্রি করে, আপনার জমি আরেকজনের কাছে বিক্রি করে বিদেশ যাইতে হবে না, নিজের টাকা খরচ করে এখানেই আপনি তৈরি করেন। আমাদের এই দেশে ব্রিটিশরা ব্যবসা করতে আসছে না, আরবরা ব্যবসা করতে আসছে না, পর্তুগিজরা ব্যবসা করতে আসছে না, কেন আসছিল? আমাদের এখানে সম্পদ ছিল, আমাদের এখানে কর্মসংস্থান ছিল, আমাদের এখানে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যাইত। প্রিয় ভাইয়েরা, এই শ্রমিকরাই হচ্ছে রাষ্ট্র এবং শহর নগরকে গড়ে তোলে। তিল তিল করে ইটের উপর ইট দিয়ে আমার একজন নির্মাণ শ্রমিক বড় বড় প্রাসাদ তৈরি করে, ছোট ছোট ইটের কণা ভেঙে ভেঙে আমার একজন শ্রমিক মাথার ঘাম পায়ে ফেলে সড়ক বানায়, রাস্তা বানায়। আমার একজন অটোমোবাইল শ্রমিক গাড়ির ইঞ্জিন থেকে শুরু করে গাড়ির মেরামতের সব দায়িত্ব পালন করে। আজকে আমরা যে মেশিন দেখছি, এই যে শরীরে পোশাক দেখছি, এই যে বিদ্যুৎ দেখছি, প্রত্যেকটার পেছনে জীবন তিল তিল করা শ্রমিকের রক্ত ঘামের মধ্য দিয়ে এটা তৈরি হয়েছে। আমরা দেশটাকে গড়তে পারবো শ্রমিকরা যদি থাকে, শুধু আর কিছু দরকার নেই। শ্রমিকরা যদি শুধু বলে এটা আমার দেশ, আমার দেশকে আমি তৈরি করব, আমার দেশকে আমি বানাবো, আমার দেশকে আমি গড়ে তুলবো, শুধু শ্রমিকরাই যদি একজোট হয়, একটা দেশ বদলে ফেলা সম্ভব। কি বলেন, সম্ভব কিনা? এবি শ্রমিক পার্টিকে দায়িত্ব নিতে হবে। বিএনপির সমালোচনা, আওয়ামী লীগের সমালোচনা, জামাতের সমালোচনা আমরা অনেক করেছি। এই সমালোচনা বাদ দিয়ে তাদেরকে আহ্বান জানাতে হবে যে ভাই আসেন, নতুন ধারার রাজনীতি আমরা করি, বিভেদের রাজনীতি বাদ দেই, একে অপরের দিকে আঙ্গুল তোলার রাজনীতি বাদ দেই। আমি এবি পার্টির নেতাকর্মীদেরকে বলবো যে আপনারা, মানুষ ছোট থেকেই বড় হয়, মানুষ আস্তে আস্তেই নিজের শক্তি তৈরি করে। আমরা ছোট আছি, এটা আমাদের জন্য ভালো। যারা বড় আছে ওরা আস্তে আস্তে ছোট হয়ে যাবে, এটাই শেষ। আর কত বড় হবে? আওয়ামী লীগ এত বড় দল, তখন এখন ছোট হয়ে গেছে, ক্ষমতা চলে গেছে। আমাদের ক্ষমতা চলে যাওয়ার কোনো ভয় নাই। আমাদের ক্ষমতা তৈরি করার কি আছে? সম্ভাবনা আছে। ক্ষমতা আপনা আপনি তৈরি হয় না, ক্ষমতাকে তৈরি করতে হয়। সুতরাং আমি আপনাদেরকে বলবো, প্রিয় ভাই ও বোনেরা, আগামী দিন আমাদের দিন, ইনশাআল্লাহ। আগামীর দিন আমাদের স্বপ্নের দিন, আগামীর দিন বাংলাদেশকে নতুন করে তৈরি করার দিন। আগামী দিন অতীতকে ভুলে গিয়ে, অতীতের ব্যর্থতার উপরে, ভুলের উপরে, নিজেদের ব্যর্থতার উপরে সুন্দর করে একটা ভবিষ্যৎ নির্মাণের দিন।